আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আজকের ক্লাসে জজম ও কলকলার বিবরণ সম্পর্কে আলোচনা করব। জজম কাকে বলে, কলকলা কাকে বলে। জজম সম্পর্কে আমরা পূর্বে জেনেছি। জজম সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ যখন কায়দা শুরু করেছিলাম তখন জজমের আলোচনা আমরা করেছি, সেখানে কলকলার বিষয়টিও আমি সংক্ষিপ্তভাবে বলেছি। এখন আরেকটু বিস্তারিত আমরা এখানে কলকলা এবং জজমের বিষয়টি জানব। প্রথম আমাদেরকে বলবে যে জজম কাকে বলে। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে জজমওয়ালা হরফ পড়ার নিয়মটা বলা হচ্ছে। এই জজম কাকে বলে, এই যে একটি টান বা একটি চিহ্ন কমার মতো দেখা যাচ্ছে, এই চিহ্নটার নাম হচ্ছে জজম। এই জজম যে হরফের উপরে থাকবে সেই হরফকে জজমওয়ালা হরফ বলবে। এই হরফটি পড়ার নিয়ম কি, জজমওয়ালা হরফ ডান দিকের হরকত, অর্থাৎ যে যে হরফের মধ্যে জজম থাকবে বা জজম যে যে জায়গায় থাকবে সেই জায়গা থেকে ডান দিকের হরকতের সঙ্গে, অর্থাৎ জজমের আগের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমওয়ালা হরফ একত্রে পড়তে হয়, এটা বলার কারণ হচ্ছে তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। এজন্যই এখানে বলা হচ্ছে যে জজমের যে জজমওয়ালা হরফটা থাকবে সেই জজমওয়ালা হরফটা তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে, আলাদা আলাদা না, একত্রে একবার পড়া যায়। যেমন এখানে আলিফের উপরে জবর, তারপর হচ্ছে বা, বার মধ্যে জজম, আলিফ বা জবর আব। এই যে আব আমি উচ্চারণ করেছি, এই আব বা একবারই উচ্চারণ হবে, দুইবার কখনোই উচ্চারণ হবে না। তারপর আলিফ বাজের ইব, আলিফ বা পেশ উব, আব, ইব, উব। এই যে একবার করে উচ্চারণ হয়েছে। এখন এখানে ব্র্যাকেটের মধ্যে একটি কথা আছে, এইরূপ প্রত্যেক হরফ দিয়া 84টি সূরত হইবে, ইহা ট্রেনিংয়ে বোঝানো হইবে। এটা হচ্ছে যারা মুআল্লিম ট্রেনিং দেয় বা যারা শিক্ষক প্রশিক্ষণ করেন তাদের জন্য প্রতিটি হরফ দিয়ে তাদেরকে অনুশীলন করানো হয়, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। আমরা প্রতিটি হরফ এখন অনুশীলন করব না, আমরা ইনশাল্লাহ আমাদের এই যে নিয়মগুলো আমরা পড়তেছি সবগুলো নিয়ম আমরা আবার হচ্ছে প্রয়োগ করব, অনুশীলন করব হচ্ছে আমরা যখন কোরআনে কারিম তেলাওয়াত করা শিখব তখন আমাদের জন্য খুবই সহজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে কলকলা। কলকলা মানে কি, কলকলা শব্দটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কলকলা হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ হচ্ছে একটু ধাক্কা দিয়ে পড়া। কলকলা শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। কি ধাক্কা দিয়ে পড়তে হবে, অর্থাৎ আওয়াজের মধ্যে আমরা যে উচ্চারণ করি সেই উচ্চারণের মধ্যে নির্দিষ্ট কয়েকটি হরফ আছে, সেই হরফগুলোর উচ্চারণে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, এটাকেই মূলত বলা হয় কলকলা। আর সেই নির্দিষ্ট হরফগুলো হচ্ছে 5টি, সেই নির্দিষ্ট হরফের সংখ্যা হচ্ছে 5। কি কি সেই 5টি হরফ কি কি, কফ, ত, বা, জিম, দাল। এটা মনে রাখতে হবে যে এই 5টি হরফের মধ্যে যদি কি হয়, জজম হয়, তখন এই 5টি হরফ কলকলা করে পড়তে হয়। এই যে এখানে বলা আছে এই 5 হরফের জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, বাকি 23 হরফ কলকলা হয় না। বাকি যে আরো 23টি হরফ থাকবে বা আছে সেই হরফগুলো কলকলা হবে না, এই 5টি হরফই কলকলা হবে। কিভাবে কলকলা হবে, আমি যে এখানে যদি একটু বলি যে আলিফ বা জবর আব, আব, এই যে বা, এটা কিন্তু কলকলা হয়েছে। এই বার স্থানে যদি আপনি কফ ধরেন, মনে মনে কফ, তাহলে কি হবে, আলিফ কফ জবর আক, আক, সরাসরি আক উচ্চারণ না হয়ে আক, আক, হালকা একটু ধাক্কা দিয়ে জবরের মতো উচ্চারণ হবে, সরাসরি জবর হবে না, জবরের মতো, সরাসরি জবর না। তো আমি যদি কফের জায়গায় ত ধরি তাহলে আলিফ ত জবর আত, আত, বা তো পড়েছি। তারপর জিম, আলিফ জিম জবর আজ, আজ, এই যে একটু ধাক্কা দিয়ে পড়তেছি। তারপর আলিফ দাল জবর আদ, আদ, এই যে ধাক্কা দিয়ে পড়লাম, এটাকেই মূলত বলা হয় কলকলা। কলকলার হরফ কয়টি, 5টি, কফ, ত, বা, জিম, দাল।
কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে কলকলার হরফ কয়টি, আপনাকে বলতে হবে কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি। এই হচ্ছে 5টি হরফ। তারপর যদি প্রশ্ন করা হয় কলকলা কাকে বলে, কলকলা হচ্ছে, উত্তর হবে কলকলা হচ্ছে এই কলকলা নির্দিষ্ট 5টি হরফের উচ্চারণকে ধাক্কা দিয়ে পড়া, হালকা একটু ধাক্কা দিয়ে পড়া। এই মোটামুটি আলোচনা কলকলা এবং জজম সম্পর্কে। এতটুকু নিয়ম মনে রাখলে আমরা আমাদের সহি শুদ্ধভাবে কোরআনে কারিম তেলাওয়াতের অনেকটা অংশ বুঝতে পারবো, সহজে পড়তে পারবো সহি শুদ্ধভাবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা তাসদীদের বিবরণ আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।